নমস্কার। আজ প্রথমে যারা আমার ভিডিও দেখেন বড়দের জানাই আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা। ছোটদের জানাই আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করছি আমার এই তৃতীয় পর্যায়ে তৃতীয় পাঠে। প্রথমেই আলোচনা করব সেটা হলো এই যে সা রে গা মা, যে স্বরগুলোকে, এগুলোকে প্রত্যেকটাকে এক একটা স্বর বলে। এই স্বর প্রথমে কিভাবে রেওয়াজ করবে, প্রথমে কিভাবে আছে তার আগে বলি, কারোর অনেকের ভিডিওতে আপনারা দেখেছেন, অনেকে বলেছে গলা খারাপ থাকলে রেওয়াজ করলে 10 মিনিটে গলা ঠিক হয়ে যাবে। তারা ভুল বলেছে। প্রথমে বলি, যদি কোনো দিন কি ছোট বাচ্চার হোক, ছোট ছেলে বা মেয়ে বা বড় সিনিয়র যদি কেউ হয়, গলা যদি ধরা থাকে তাহলে বা কোনো কারণে ঠান্ডা লেগে কাশি সর্দি গলা খারাপ হয়েছে, সেক্ষেত্রে কয়েকদিন গলাটাকে বিশ্রাম দিতে হবে। কোনো রেওয়াজ, কোনো প্র্যাকটিস, কোনো কিছু চলবে না, ঠিক আছে? তো এটা হলো প্রথম আমার আলোচনা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সা রে গা মা আমরা হারমোনিয়ামে যে বাজাবো, এই সা রে গা মা বাজাতে গেলে যে রিটে, এই যে সা থেকে আমরা সা অবধি, সা থেকে সা পর্যন্ত আমরা যে এই যে সা থেকে সা মানে 8টা স্বর ব্যবহার করি বা তার ওপরে যাই, এই সা থেকে সা পর্যন্ত বাজানোর আঙুলের কতগুলো পদ্ধতি আছে। আঙুলের পদ্ধতি না জানলে বাজাতে গেলে, আঙুল ঘোরাতে গেলে এতে আঙুল ব্যবহারের ভুল হতে পারে এবং ভুল হওয়ার ফলে গানের ক্ষেত্রে বিভ্রান্তি ঘটবে, গানের ক্ষেত্রে ভুল ঘটবে এবং ফিঙ্গারিং যেটাকে বলে, যেটা আঙুল দিয়ে বাজাতে গেলে যে ফিঙ্গারিংটার ব্যাপার আছে, সেই ফিঙ্গারিংটা ভুল হবে এবং তাতে গানে ভুল হবে, বাজনাতে ভুল হবে। কারণ গানের সাথে বাজনাও একটা শিল্প, যেমন গান গাওয়াটাও একটা শিল্প, শিল্পীর কাজ হচ্ছে শিল্প, সেই রকমভাবে গান গাওয়ার ক্ষেত্রে ফিঙ্গারিং অর্থাৎ এই যে হাতের আঙুলগুলো ব্যবহার করার, সেটার একটা পদ্ধতি আছে। আগে এই পদ্ধতি যারা নতুন শিখছেন বা শিখবেন বলে শুরু করছেন বা যা কিছু, তাদের জন্য বলি, সা শুরু হবে এই প্রথম আঙুলটা সা, অর্থাৎ আমি বাজাচ্ছি, যেই স্কেলে ব্যবহার করুন, আমি বাজাচ্ছি, আমি ন্যাচারাল সিতে করছি, যে স্কেলে করবে, যে বিতে করবে, বি হাইতে করবে, প্রত্যেকের আঙুল কিন্তু একইভাবে বাজবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে কি বাজালাম? সা হচ্ছে এই আঙুলটা, সা রে গা। আমরা মূলত 3টে আঙুল ব্যবহার করব, হ্যাঁ? তাহলে সা রে গা, আবার ঠিক মা পা ধা। তাহলে কি বললাম? সা রে গা মা পা ধা নি সা। ঠিক যেভাবেই যাব আবার ঠিক ওইভাবেই ফিরে আসব। তাহলে যেই স্কেলে ব্যবহার করুন, তাহলে কি হবে, আঙুলগুলো ব্যবহারে অসুবিধা নেই, আর হচ্ছে ফিঙ্গারিং কোনো মিস্টেক হবে না এবং বাজনাটা স্মুথ বাজনা হবে। এই গেল আঙুল ব্যবহারের প্রয়োজনীয়তা বা আঙুলটাকে কিভাবে সা রে গা মাতে ব্যবহার করবে।
প্রথমত। এইবার রেওয়াজের পদ্ধতি কীরকম হচ্ছে? রেওয়াজের পদ্ধতি সা রে, এই যে সা রে, প্রত্যেকটা স্বর কমপক্ষে 20 বা তার বেশি সেকেন্ড, 20 সেকেন্ড বা তার বেশি সেকেন্ড, 20 সেকেন্ড বা তার বেশি সেকেন্ড প্রত্যেকটা স্বরে দাঁড়াতে হবে, অর্থাৎ ধরে রাখতে হবে। যেমন আমি দেখাই, সা রে গা মা পা ধা নি সা 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 নি ধা পা মা গা রে সা। যথারীতি আদিও কিন্তু একই রকমভাবে করতে হবে। এবং ছোট শিশুদের ক্ষেত্রে বলি, যারা একদম 4 বছর বা 5 বছর এই রকম বয়সের শিশুদের জন্য সায়ের পরে সা রে গা মা, প্রথমে হয়তো পা অবধি যাবে গলা, তারপর যাবে না। তাদের অভিভাবকদের কাছে আমার অনুরোধ, সা থেকে পা অবধি যে যাবে, এই সা থেকে পা অবধি পর্যন্তই প্র্যাকটিস করবে। ধীরে 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 পায়ের পরে, 1 সপ্তাহ পরে পায়ের পরে ধাতে যাবে, ধায়ের পরে নিতে যাবে। এই 1 সপ্তাহ করে অপেক্ষা করতে হবে। এবং যখনই রেওয়াজ করবে তাকে সহযোগিতা করবেন যাতে গলাটা স্বরে মেলে। সা রে গা মা পা, যতখানি সা থেকে শুরু করবে, যতখানি, সে ছোট শিশু হতে পারে, বয়স্ক হতে পারে, সবার ক্ষেত্রে এক নিয়ম, সেটা হচ্ছে সা থেকে গলাটা যতখানি ওপরে মিলবে ঠিক ততটাই করবে প্র্যাকটিস। প্রথমে মিলবে না, যারা নতুন সঙ্গীতের চর্চা ঢুকছে, যারা নতুন সঙ্গীত শিখতে শুরু করেছেন, বয়স্ক হোক, মাঝবয়সী হোক বা শিশু হোক, সবার ক্ষেত্রে এক নিয়ম, সা থেকে পা অবধি, সা থেকে পা অবধি প্রথমে গলা প্র্যাকটিস করবে। গলাটা সচরাচর প্রথমেই যায় না, কারণ আমরা তো শেখাই, ছোট ছোট বাচ্চা থেকে বড় আমি শিখিয়ে থাকি। আমার 20 বছরের অভিজ্ঞতা, 20-30 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, সেটা হলো প্রথমে গলা সা থেকে সা অবধি যাবে না। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। সা রে গা মা, হয়তো সা রে গা, ঠিক আছে, এই যাওয়া পর্যন্ত যতটা যাবে সেইভাবে। আর প্রথমত হচ্ছে কোনো চিৎকার করে না, তাতে কি হবে, স্কেল নির্বাচন একটা বিরাট ব্যাপার, স্কেল নির্বাচন করতে হবে। স্কেল নির্বাচন করতে গেলে যার গলা সাতে স্বাভাবিক বলবে, সা থেকে সা রে গা মা পা ধা নি সা, যে স্কেলে গলাটা স্বাভাবিক বলবে সেটাই হচ্ছে সঠিক স্কেল। কোনো চিৎকার করে গলা চেঁচিয়ে গলা ওপরে উঠছে না, নাকে নাকে, এটা কোনো পদ্ধতি নয়। এতে কি হবে, গলার ভোকাল কর্ড, আমাদের গলার ভেতরে একটা ভোকাল কর্ড বলে একটা থাকে, সেই ভোকাল কর্ডটা একবার যদি ক্র্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেটা সারতে সময় লাগবে এবং ডাক্তারের কাছে ওষুধ খেতে হবে। আচ্ছা, এই গেল কিভাবে রেওয়াজ করবে। সা রে গা মা পা ধা নি বলে করবে, তার সাথে আ যোগে আকার মাত্রিকভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা স্বর
20 সেকেন্ড বা ততোধিক তার বেশি একটা স্বরের মধ্যে থাকতে হবে, তবেই এটা কি হবে, দম তৈরি হবে। গান গাইতে গেলে দমের প্রয়োজন হয়, এই দম তৈরি হবে। এই একটা গেল। আর বলি, কোনো কারণে যাদের গলা ধরা আছে বা গলা ভেঙে গেছে কোনো কারণে, সেই গলা ভাঙা স্বর অনেকে বলে 10 মিনিটে রেওয়াজ করলেই গলা ভাঙা সেরে যাবে। তারা রেওয়াজের বিভিন্ন পদ্ধতি বলে, আপনারা এই কথাগুলো মানবেন না। গলা ভেঙে গেলে আপনাকে বা শিশুকে গান গাওয়া থেকে বিরত থাকতে হবে। যতদিন গলা না ধরবে, গলা না ঠিক হবে, ততদিন কোনো প্র্যাকটিস করবে না। কারণ গলা কর্ড আরও চোট পড়ে এবং তাতে কী হয়, গলার ভোকাল কর্ডে একটা ব্লিডিং হয়, হালকা একটা ব্লিডিং হবে। আর যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা এই গলার জন্যে আমি সাজেশান করি, কোনো হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের কাছে যাবেন, অ্যালোপ্যাথিক নয়, হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের কাছে এই গলা নিয়ে বলবেন যে আমার গলা ডিস্টার্ব হচ্ছে। সাধারণত এগুলো হয় ঠান্ডা লেগে, বা বাচ্চারা, ছোট বাচ্চারা তো এলোমেলো চিৎকার চেঁচামেচি করে, সেই কারণে তাদের গলাটায় এই রকম হয়। এছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই। আর এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা বলি, যেটা হলো এরপরে যেটা বলছি সেটা হলো এই যে সায়ের পরে নিচে, অর্থাৎ মন্দ্র সপ্তকে, যাকে আচ্ছা এই যে সপ্তকে মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, আগের পর্বে আলোচনা করেছি, মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। এদের আরেকটা নাম আছে উদারা মুদারা তারা, উদারা মুদারা তারা। তাহলে এই মন্দ্র সপ্তকে উদারা মুদারা তারা, এই উদারা মুদারা তারাটাকে বলছে একটা মন্দ্র সপ্তক। মন্দ্র সপ্তক হচ্ছে উদারা, মধ্য সপ্তক হচ্ছে মুদারা, আর তার সপ্তক হচ্ছে তারা। উদারা মুদারা তারা। আচ্ছা, এইবার আপনাদের কাছে যারা গান শিখছেন বা যে শিশুরা করছে, প্রত্যেককেই বলছি, তাদের ক্ষেত্রে এই যে সায়ের পরে, সায়ের নিচে সা নি ধা পা মা মা পা ধা নি সা আ তাহলে এই স্বরগুলোকে এইভাবে নিচে সা নি ধা পা মা, কারো যদি মা না যায়, সা নি ধা যার যতটা নিচে যাবে ঠিক সেভাবেই করবে। প্রথমে গলা মিলবে না, আস্তে আস্তে অভ্যেস করতে হবে। এর জন্য কোনো জোর দিতে হবে না, কোনো প্রেশার করতে হবে না, কোনো কিচ্ছু না। ন্যাচারালভাবে গলাটা যেভাবে যাবে সেভাবেই অভ্যেস করতে হবে। প্রথমে কারো স্বাভাবিকভাবে যাবে না, প্র্যাকটিস, অভ্যেস। যেমন একটা শিশুকে পড়াশোনা যখন শুরু করে, অ আ ক খ থেকে সে যখন তৈরি হয়, মাধ্যমিক পর্যায়ে যেতে গেলে কতগুলো বছর লাগে। ঠিক সঙ্গীতেও কিন্তু এই রকমভাবে একটা সময়ের ব্যাপার আছে। তড়িঘড়ি করলে সেটা সঙ্গীত হয় না, সেটা ওই কিছু দিনের জন্য বেশ মনোরঞ্জন হয়। কিন্তু ভালো সঙ্গীতজ্ঞ বা ভালো গায়ক গায়িকা হতে গেলে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ দিনের পর দিন যেমন আমরা রোজ শিশুকে অ আ ক খ শেখাই, অ আ ক খ থেকে আস্তে আস্তে শব্দ, শব্দ থেকে বাক্য গঠন, এইভাবে শিশুরা পড়াশোনা শেখে। তারপরে 1 2 3 4 5 6 এইভাবে উঁচু ক্লাসে ওঠে। গানেরও কিন্তু এইভাবে ধাপ আছে। এই সঙ্গীত শিক্ষার এই যে ধাপগুলো, এই ধাপগুলোকে কিন্তু মানতে হবে এবং এই ধাপে ধাপে গেলে তবেই সে প্রকৃত গায়ক গায়িকা বা একটা সুন্দর তার গলা তৈরি হবে। তার প্র্যাকটিস করতে হবে তাকে। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি আগের দিনকে
করিয়েছিলাম 3 পর্যন্ত, অর্থাৎ পাল্টা স্বরে একটা টু টাইপস, অর্থাৎ সা সা রে রে গা গা। তারপরে দ্বিতীয়তে ছিল সা 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 3টে করে, তৃতীয়তে ছিল সা 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 4টে করে। আজকে এবার পরের পর্যায়ে যাব, পরের পর্যায়ে দেখব কি দেওয়া যায়। আচ্ছা, পরের পর্যায়ে পাল্টা স্বরে থাকবে, পরের পর্যায়ে পাল্টা স্বরে থাকবে 4 নম্বরে, 4 নম্বরে থাকবে সা রে গা রে গা মা পা ধা নি ধা নি সা। এই যে তলায় দাগ দেওয়া হচ্ছে, এই তলায় দাগ মানে এটার এক একটা মাত্রা হয়ে গেল। আচ্ছা, সা রে গা মা পা ধা নি ধা নি সা। আবার তাহলে সা নি ধা নি ধা পা ধা পা মা গা রে সা। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে যাব আর আসবো, এইভাবে হলো। এরপরে আবার এই সা রে গা মাটাকে আরেকটাভাবে করতে হবে। সা রে গা, এটা আরেকটা রকম। সা রে গা রে গা মা পা ধা নি ধা নি সা। এটাই ফিরবো কিভাবে? এটাই ফিরবো ধা নি সা পা ধা নি পা ধা মা পা রে গা মা সা রে গা। এবার যে নিচের যে নি আছে, অর্থাৎ মন্দ্র সপ্তকে নি সা রে, নিয়ের তলায় দাগ হবে, মন্দ্র সপ্তকে একটা বিন্দু হবে, নি সা রে ধা নি সা। বোঝাতে পারলাম? তাহলে ধা নি সা পা ধা নি পা ধা মা পা রে গা মা সা রে গা নি সা রে ধা নি সা। আচ্ছা, এরপরে যাব 6 নম্বরে। 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে হবে সা রে গা মা রে গা মা পা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা। সা রে এরপরে আসবো, এটা যাব সা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। আচ্ছা, আমি যাওয়ার সময় যেখানে শেষ হচ্ছে সেখানে একটা সিঙ্গেল দাঁড়িয়ে দিচ্ছি, ফেরার পরে যেখানে শেষ হচ্ছে সেখানে ডবল দাঁড়িয়ে দিচ্ছি, তার মানে এটা শেষ হলো।
সিঙ্গেল দাঁড়ি মানে ওখান থেকে আবার ফিরবে। তাহলে সানি ধাপা নিধা পামা ধাপা মাগা পামা গারে মাগা রে সা। আচ্ছা, 7 নম্বরে ঠিক এরই মতোই আগেরটা যেরকম ফিরছে, কীরকমভাবে? পাধা নিশা দিয়ে, পাধা নিশা মাপা ধানি গামা পাধা রিগা মাপা ও না, ভুল হলো। আচ্ছা, এটা আগে লিখি। সারে গামা, যেমন গেলাম সারে গামা রিগা মাপা গামা পাধা মাপা ধানি পাধা নিশা, পাধা নিশা একটা দাড়ি। এবারে ফিরবে এটাকে পাধা নিশা, পাধা নিশা মাপা ধানি গামা পাধা রিগা মাপা সারে গামা, সারে গামা নিশা রেগা, নিশা, হ্যাঁ নিশা, এটা বিন্দু নয়, নিশা নিচের নি, সা রেগা নিশা রেগা ধানি সারে, ধানি সারে, ধায়ের তলায় বিন্দু নিয়ের তলায় বিন্দু, ধানি সারে পাধা নি সা, পায়ের তলায় দাগ বিন্দু, ধায়ের তলায় বিন্দু, নিয়ের তলায় বিন্দু। এই শেষ হলো। তাহলে আমি গেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে গাইবে। আচ্ছা, এরপরে যেটা দেব 7 নম্বরে, 8 নম্বরে, 8 নম্বরে কি হবে? 8 নম্বরে, 8 নম্বরে সাগা রিমা গাপা, সাগা রিমা গাপা মাধা পানি ধা সা, ধা সা। ফিরবে ঠিক ওইভাবে সাধা, সাধা সাধা নিপা ধামা পাগা মারে গা সা, সাগা রিমা গাপা মাধা পানি ধাসা সাধা নিপা ধামা পাগা মারে গা সা। আচ্ছা আচ্ছা, এইবারে আমি গেয়ে দেখাচ্ছি এটাকে কিভাবে করতে হয়, কিভাবে করব। আচ্ছা, কিভাবে করব সেটা হলো বলি, আমার স্কেলে দেখাচ্ছি, যে যে স্কেলে করে সে সেই স্কেলেই করবে, অন্য কোনো স্কেলে নয়, নিজস্ব যে যেখানে যার গলা মিলবে সেখানে। আমি তাহলে করি সা রে গা রে গা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আবার বলছি, সা রে গা মা পা ধা নি সা
सा नि धा पा मा गा রে সা। ঠিক ওইভাবেই আ দিয়ে আ আ পরেরটা আবার ঠিক সা রে গা মা পা ধা নি সা পা নি মা পা ধা গা মা পা রে গা মা সা রে গা নি সা রে ধা নি সা আ দিয়ে আ বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে পরেরটাও ঠিক যথারীতি এরকম সা রে গা মা পা ধা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা আ আচ্ছা, এরপরে যাব 7 নম্বরে। ঠিক এটাকেই পাল্টে কিভাবে করে সা রে গা মা পা ধা মা পা ধা নি সা ধা পা ধা নি সা মা পা ধা নি গা মা পা ধা রে গা মা পা সা রে গা মা নি সা রে গা ধা নি সা রে পা ধা নি সা আদিও ঠিক আ আ আ
এরপরে যে 8 নম্বরটা আছে, 8 নম্বরটাতে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা আ আ আচ্ছা, এই গেল সরগমের কথা। এবার বলি যার যেখানে গলার স্বর ব্যবহার হবে, কোনো জোর দিয়ে নয়, কোনো প্রেশার দিয়ে নয়, আর সায়ের উচ্চারণটাকে, সাটাকে বেশিক্ষণ করতে হবে। নিচে যে সা শুরু হবে সা, সেই সাটাকে খেয়াল রাখতে হবে। সা দন্তেস্ব আকারে সাটা যেন সা তালবস্যর মতো সা উচ্চারণ, সা যেন না হয়, এটাকে খেয়াল রাখতে হবে। দরকার হলে প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, কি ছোট শিশু, মধ্যবয়সী কি বেশি বয়সের, সিনিয়র, প্রত্যেকের ক্ষেত্রে বলছি সাটা যেন সা সা অর্থাৎ দন্তেস্ব আকার হয়। এবং যদি সেটা বলতে অসুবিধা হয়, প্রথমে সাটা শুরু করবেন, সারেগামার সাটা ছা দিয়ে, ছা ছয়াকারে যে ছা, সেই ছা বললে পরে আপনার সেটা সা এসে যাবে। কিন্তু প্রথম থেকে যদি সাটা তালবস্যর মতো সা হয়ে যায় সা, তাহলে কিন্তু হবে না। সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা। এবং পূর্ণ স্বর, গলার থেকে যে স্বরটা বেরোবে, এটা পূর্ণ স্বর দিতে হবে। এই পূর্ণ স্বর না দিলে কিন্তু সঙ্গীত হবে না। এবং গলাটা যতটা গলার জোর দেওয়া যায়, জোর মানে আমি বলছি না তেড়ে ফুড়ে জোর দেওয়া, যে স্বরে কথা বলে নর্মাল সেই স্বরে, কোনো বিকৃত স্বরে গলার রেওয়াজ না। অনেকে বিকৃত স্বরে করে, না, সাধারণ বয়সে যে ভয়েসটা কণ্ঠ থেকে বেরোবে, কথা বলে, সেই ভয়েসেই কিন্তু স্পষ্ট উচ্চারণের মাধ্যমে সঙ্গীত করতে হবে। এবং এটা অভ্যাসের উপরে সবটা নির্ভর করে। প্রথম থেকে যদি ভুল হয়, প্রথম থেকে যদি নাকে স্বর করে তাহলে কিন্তু সেটা থেকেই যাবে। আর নাকেই স্বর, নাকের মধ্যে যে একটা আলাদা স্বর ব্যবহার করে অনেকে করে, সেটা কিন্তু একটা যখন সে শিশু থেকে কিশোর শিল্পী হবে, এটা তার পক্ষে অমার্জনীয়। সুতরাং এটাকে খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্তই থাক। আমার এই সঙ্গীত শিক্ষার আসরে, এই গানই সর্বশ্রেষ্ঠ সাধনার যে সঙ্গীত শিক্ষা, এই শিক্ষার আসরে আপনাদের যদি আমার শেখানো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন করে পেতে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন আপনাদের কি কি জানবার আছে, আমি সবিস্তারে আপনাদের কাছে জানাবো। এবং এই রেওয়াজগুলো প্রত্যেক দিন অন্ততপক্ষে একইভাবে এই রেওয়াজগুলো 1 মাস কন্টিনিউ করতে হবে। তারপরে আবার তার পদ্ধতি কি হবে সেটা বলে দেবো, যদি আপনারা আমার গাইড ফলো করেন। আশা করি, কারণ আমি তো প্রাইভেট টিচিং করি, ছোট শিশু থেকে বড় সবাইকেই। তো আমার এই 20-25 বছরের অভিজ্ঞতাতে আপনাদের এটা বলতে পারি। আজকে এই অবধি রাখলাম। নমস্কার। আবার পরের ভিডিওতে সাক্ষাৎ হবে।